অবহেলা পেলে মানুষ মরে যায় না, হয়তো খুব কষ্ট হয়। ভিতরটা ভাঙতে ভাঙতে দেখবেন একদিন সেই মানুষটাও অনেক মজবুত হয়ে গেছে। খুচরো পয়সার আওয়াজ সবসময় বেশি হয়, কিন্তু বেশি টাকার নোটে কোনো শব্দ নেই। তাই সকলকে নিজের মূল্য বোঝাতে সবসময় চুপচাপ থাকো। সময় তো তোমার মূল্য ঠিকই সকলকে বুঝিয়ে দিবে। কেউ যদি আমাকে খারাপ মনে করে তাতে আমি কিছু মনে করি না, কারণ একজন মানুষ সবাইকে ভালোবাসতে পারে, কিন্তু সবার চোখে ভালো হতে পারে না। জীবনে অতিসৎ হতে নেই, মনে রেখো জঙ্গলের সোজা গাছটি কিন্তু আগে কাটা হয়, তেমনই অতি সৎ ব্যক্তিরাই বেশি আগে বিপদে পড়ে। ধৈর্য রাখো, কখনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে হাঁটতে হয়। সময়ের অপেক্ষা করো, সঠিক সময়ে সঠিক জিনিস পেয়ে যাবে। যাকে দেখলে তোমার ঘৃণা লাগে তাকেও কেউ না কেউ ভালোবাসে। দুনিয়াটা সবার, তোমার একা নয়। জীবনে যদি কারোর কাছে কিছু চাইতে হয় তাহলে আল্লাহর কাছে চাও, কারণ কেউ ফিরিয়ে দিলেও আল্লাহ কখনো ফিরিয়ে দেয় না। ছোটবেলা চোখ বন্ধ করেও সবাইকে চিনে যেতাম, বড় হয়ে চোখ খুলেও চিনতে পারি না। উপদেশ শুধু কান দিয়ে নয়, মন দিয়েও শুনতে হয়। সম্পর্ক অর্থ আর সৌন্দর্য দেখে নয়, ব্যবহার আর চরিত্র দেখেও করতে হয়। সম্মানটা শুধু বয়স দেখে নয়, আচরণ দেখেও করতে হয়। নিজেকে কারোর কাছে ব্যাখ্যা করার দরকার নেই। যারা তোমায় ভালোবাসবে তাদের এটা প্রয়োজন হবে না, আর যারা তোমাকে ঘৃণা করবে তারা এগুলো বিশ্বাস করবে না। বেশি চালাক মানুষের একটাই সমস্যা, তারা মনে করে তারাই সব বোঝে, কিন্তু আপনি যে তার চালাকি বোঝেন সেটা তারা বোঝেই না। যেটা খুব সহজে পাওয়া যায় সেটা হলো ধোঁকা, আর যেটা খুব কষ্ট করে পাওয়া যায় সেটা হলো সম্মান, আর যেটা হৃদয় থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা, আর যেটা ভাগ্য করে পাওয়া যায় সেটা হলো বন্ধুত্ব। ধৈর্যশীলরা সর্বদা জিতে যায়, সেটা দুনিয়া হোক বা পরকাল, দুই জায়গাতে। যখন বন্যা আসে তখন মাছেরা পিঁপড়েদের খায়, কিন্তু যখন পানি শুকিয়ে যায় পিঁপড়েরা মাছেদের খায়। জীবন সকলকেই সুযোগ দেয়, শুধু সেই মুহূর্তের জন্য অপেক্ষা করতে হয়। মানুষের চরিত্র একটি দোকানের মতো, তালা খুললেই বোঝা যাবে এটা স্বর্ণের দোকান নাকি কয়লার দোকান। শিক্ষা শুধু বই থেকে পাওয়া যায়, অনেক সময় কাছের মানুষগুলো না চাইতে অনেক কিছু শিক্ষা দিয়ে দেয়।